গুরুত্বপূর্ণ কথা বললে যে সাড়ে সাতি এবং ধাইয়া, ব্যাপারটা কি বলতো, ভয়ের কিন্তু কোনোটাই নয়। আমি সব সময় কিন্তু সবাইকে খুব মানে একদম সহজ ওয়েতে যেটা বোঝা যায় পাতি চলতি ভাষায় সেটাই আমি বোঝাবার চেষ্টা করি। ভয় পেলেই ভয়, আর ভয়কে করতে হবে কি জানো তো, আমাদেরকে সব সময় জয় করতে হবে। কারণ হচ্ছে যে ধরো আমি সাড়ে সাতি আমার পড়বে, আমি জেনে নিলাম, জানার পর কেননা মেষ রাশিতে সাড়ে সাতি 29শে মার্চ ঢুকছে, এটা গত 1 বছর ধরে অ্যানাউন্সমেন্ট হচ্ছে 2025-এ ঢুকবে। এবার সেই মেষ রাশির জাতক বা জাতিকা সেই থেকে ডিপ্রেশনে পড়ে গেলেন, আমার তো ঢুকবে, আমার আর কিছু হবে না, তাহলে কিন্তু নয়। অ্যাকচুয়ালি জানতে হবে শনি কি। শনি হচ্ছে আমাদের হরোস্কোপে কর্মফলদাতা। আমি সব সময় বলি যেমন তোমার কর্ম তেমন তুমি ফল পাবে। তো শনির সাড়ে সাতি বা ধাইয়া দুটোই শনির ক্যারেক্টার। শনির সাড়ে সাতি মানে 7.5 বছরের গ্রহের ফের থাকে, আর ধাইয়া মানে 2.5 বছরের গ্রহের ফের থাকে। এই সাড়ে সাতিটা যখন ঢোকে একটা রাশিতে, আমরা 3 ভাগে ভাগ করি, প্রথম আড়াই, মিডিল আড়াই এবং লাস্ট আড়াই। তো এই প্রথম আড়াইয়ের যে সময়টা সেটা হচ্ছে মেষ রাশিতে ঢুকছে, মিডিল আড়াই কে পাচ্ছে, মীন রাশি পাচ্ছে, আর শেষ আড়াই পাচ্ছে কিন্তু কুম্ভ রাশি। এবং একেবারেই সাড়ে সাতির এফেক্ট আগামী 30 বছরের জন্য কেটে যাচ্ছে মকর রাশির এই 29শে মার্চ। ঠিক আছে, এবার